আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি এমন একটি রেসিপি করব যেটা কিনা সচরাচর সবাই করে না। আজকে আমি করব ভিন্ন স্বাদের সম্পূর্ণ নতুন রেসিপি পালং শাকের ডাল। পালং শাকের ডাল অত্যন্ত উপকারী একটি রেসিপি। এইভাবে পালং শাকের ডাল করলে খুবই ভালো লাগে খেতে। এইভাবে শাকটা ডাল হিসাবেও খাওয়া যায় অথবা স্যুপ হিসাবেও খাওয়া যায়। ভীষণ মজা লাগে খেতে। যারা কখনো পালং শাকের এই ডালটা রেসিপিটা কখনো ট্রাই করে দেখেনি তাদের বলবো আজকেই এই রেসিপিটি ট্রাই করে দেখুন। সো ভিউয়ার চলুন নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পালং শাকের ডাল রান্না করার জন্য আমি এখানে কিছু কচি পালং শাকের ডগা নিয়েছি, শুধু পাতাগুলোই আমি নিয়েছি। তারপরে একটা আমি পাত্রের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিব। পালং শাকটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আগেই। পালং শাকটা দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব 4-5টা মরিচ এবং দিয়ে দিব 4-5টা রসুনের কোয়া এবং তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেব পালং শাকটা সেদ্ধ হওয়ার জন্য খুবই অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে পালং শাকটা পারফেক্টভাবে সেদ্ধ হয়। এজন্য আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। পালং শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলো থেকে শাকটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি একটা ব্লেন্ডারের জারে পালং শাকগুলোকে উঠিয়ে নিয়েছি এবং পালং শাকটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে আমি রেখে দিব। তারপর ডালটা আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি পালং শাকের পিউরিটা ঢেলে দিব এবং তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা আপনারা যতটুকু চাইবেন ওই পরিমাণেই পানি দিবেন। পানি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা চেক করে দিবেন, যতটুকু লবণ লাগে ততটুকুই দিবেন। লবণ দিয়ে আমি জালটা অন করে দিয়েছিলাম এবং 3-4 মিনিট পরে বলক আসলে আমি নাড়াচাড়া করে ডালটাকে খুব ভালো করে রান্না করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো ডালটাকে বলক অবস্থায় রান্না করে নিয়েছি যাতে পালং শাকটা খুব ভালোভাবে একটা টেস্ট থাকে। তারপরে আমি ডালটাকে একটু বাগা দিয়ে নিব। এই জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবং দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং দিয়ে দেবো কিছু তেজপাতা। দিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে এই ডালটা খেতে আরও ভালো লাগবে। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা একবার লাল লাল হয়ে আসলে তখন আমি পালং শাকের যে ডালটা আগে নিয়েছিলাম সেই ডালটা আমি ঢেলে দিব। যে কোনো ডালেই ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই ফোড়ন দেওয়াতে ডালটা অত্যন্ত মজা লাগে খেতে। স্যুপ হিসাবে এই ডালটা খেতে অত্যন্ত মজার। তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আর কাঁচা ধনিয়া পাতা দিলে এই ডালের স্বাদটা আরও বেড়ে যায়। সো ভিউয়ার দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ মজা হয়েছে এই ডালটা, দেখতে কতটা ভালো লাগছে। তারপরে আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব সম্পূর্ণ নতুন রেসিপি পালং শাকের ডাল। এভাবে পালং শাকের ডাল রান্না করলে গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। পালং শাকের ডাল বা বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে। সো ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।